নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখতে পাচ্ছি এখানে ভাত চাপিয়ে দিয়েছি, কিন্তু আমি ভাতটা অফ করে চলে যাব। তার কারণ হচ্ছে, দেখো চাও কিন্তু খাইনি আমি। প্রচুর কাপড় জামা কাচা হয়ে গেছে। এই দেখো এক বালতি কাপড় জামা সার্ফের জলটা এখানেই রেখে দিয়েছি, কারণ আমি এখন চলে যাব ছাদে। আর এটাকে এখন আমি বন্ধ করে দেবো। কারণ হচ্ছে কেন বলতো, সকাল সকাল না কেচে দিলে যদি বৃষ্টি হয়, আর সকাল সকাল কাজটা করতেও আমার না ইচ্ছা করে, জানো তো। তা একবারে করে নেবো। এই দেখো এখানে কটা জিনিস আছে, এগুলো সব নিয়ে যাব। এদিক ওদিক ভিজা জামা কাপড় জিনিসপত্র থাকে তো, সব নিয়ে চলে যাই। কারণ এগুলো তো সকালের কাঁচা, কিন্তু অনেক সময় রাত্রেবেলা তোমাদের দাদাভাই ব্যায়াম ট্যাম করে তো, সেই সবের জিনিসপত্র থাকে, তো সেগুলো সব নিয়ে যায়। তা চলো ছাদে, ছাদের রোদটা তোমাদের দেখাই, ছাদের ভিউটা দেখাই, চলো। এই দেখো ছাদে চলে এসেছি। এইটুকুটাই সিঁড়ি দিয়ে উঠানো, আর জিনিস দেখো না কত। আবার এই রোদ্দুর দেখো। তা চলো ছাদে, চলো ছাদে যাই তাড়াতাড়ি। বাবারে উঠতে পারছি না, ইয়েতে ধরেছি তো। আচ্ছা, রোদ্দুর দেখো, কেউ এখনও মেলেনি, আমি মেলে দিই। সকাল সকাল আমার মেলা হয়ে যায়। মেলে দিলে কী বলো তো, একটু ছায় ছায় মেলা যায়, এরপরে আর মেলতে ইচ্ছে করে না রোদ্দুরে, জানো তো। আর দেখো রোদ্দুর দেখো, আর আকাশ দেখো দারুণ সুন্দর। তারপরে আবার কাপড়গুলো সব মেলে নিই, ফটাফট ফটাফট কাজ আমার হয়ে যাবে। অন্যটা নীল নিচেতে ভুলে গেছি, আবার ঘরে এসে নীল দিলাম, কাপড় চোপড় তো সব মেলেই দিলাম উপরে। ব্যালকনিতে মেলে দিই, রোদ তো প্রচুর আছে, কিন্তু ছাদে মেলে দিলে কী বলো তো সুবিধা হয়। আরে দেখো ঘর থেকে দেখো রোদটা দেখো কেমন লাগছে, দেখেছো? এখনও কিন্তু ফুলগুলো ফুটিনি, দেখো এখনও কোনো ফুলই ফুটিনি, কারণ অনেকটাই সকাল, এখন অনেকটা সকাল। তো যাই হোক, আমি এখন অন্যটা মেলে দিই, দিয়ে যাই নিজে চা খাই, ভিডিও দেখি, ভিডিও ছাড়ি, অনেক কাজ আছে জানো তো আমার। এখন পার্পেল হাটগুলো হয়ে গেছে। যাই হোক, ফুলগুলো পরে যখন বড়ো বড়োভাবে ফুটবে, তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। আর এই দেখো এতক্ষণ পরে আমি নিজের জন্য নিজের চিন্তা করে এবার এখন আমি চা করবো। বাপরে বাপ, অনেকটাই কাল হতে যাচ্ছে জানো তো। তো যাই হোক, আমার চা লেটে খেলেই আমার সুবিধা হয়, কারণ আমি লেটেই খাই চাটাকে। এইদিকে ভাত তো অফ করে চলে গেছিলাম আমি, এখন দেখি আবার চালিয়ে দেবো। এভাবেই তো করি রান্নাটা, আমি এভাবেই করি জানো তো। কারণ এই পড়ে যাবে, কালকে যেমন পড়ে গিয়েছিলো, চালিয়ে দিয়ে চলে গেছিলাম, এদিকে একটুখানি পড়ে গিয়ে গোটা দিকে নিয়ে নেওয়া না ভালো লাগে না। এটাকে এখন হয়নি, আর একটু চলুক, যতক্ষণভাবে হোক। যখন উবড়িয়ে যায় না, তখন আমি অফ করে দিই। তা আমি এখন আমার জন্য তো জানো তোমরা, মশলা চা করি। মশলা চাই আমি এখন করে নিই, কারণ কাশি সর্দিটা কমিয়ে। আমার কী বলতো, অনেক সময় না এই খুসখুসা কাশিও আবার হচ্ছে, কি জানি কেন, আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো, ওই জন্য জানো তো। তাই এখন আমি চাটা ফটাফট করি। এখন অবধি কিন্তু আমার ভিডিও ছাড়া হয়নি, তোমাদের কোনো ভিডিও আমার দেখা হয়নি, কারণ আমি বসতেই পারিনি, এখন অবধি টাইমই বসতে পারিনি। নিজেরটা ছাড়বো, তোমাদেরটাও দেখবো, একসঙ্গে দুটো করে। আর দেখো প্রতিদিনের মতো এই একই ডিউটি, ভাত করে নেওয়া, ওটস করে নেওয়া, এগুলো একটু ডিউটি সকালবেলাকার। কারণ এগুলো দুজনারই খাওয়া দাওয়ার ব্যবস্থা রেডিটা করে দিয়ে মাঝে, তারপরে এদিকে রান্নাটা হবে। মাছের মাথাগুলো আছে, মাছের মাথা দিয়ে একটু আলু দিয়ে তরকারি মতন করবে, কষা কষা করে। আর চিংড়ি মাছ আছে, এমনি মাছ আছে, বড়ো মাছও আছে। তো আজকে বড়ো মাছটা খুব ভালো লাগছে, যে চিংড়ি মাছ করতে হচ্ছে, আর ভালো লাগছে না, একই রকম খেতে খেতে না ভালো লাগছে না। তারপরে কালকের না মাছের ডিমটাও আবার বেঁচে গেছে জানো তো, এই দেখো নিয়ে নিয়েছি। তা চলো, জলটা দেওয়া থাক, সব আগেই রেডি করে রেখে দিয়েছি, ঢাকনি মাখনি সব রেডি করে রেখে দিয়েছি জানো তো। এখন মাছটা বার করে নিই। আর এর মধ্যে আছে তো মাছের মাথাটা আছে, মাছের মাথাটা নিব ওখান থেকে, কারণ পিস থেকে তো বার করে রাখ। আরে বাবা রে, পড়িস না বাবা, তোদেরকে ভীষণ দরকার। আর মাছের ডিম ভাজাটাও কালকে কিছুটা আছে জানো, খাওয়া হয়নি। আর এই দেখো চিংড়ি, আর এর মধ্যে বাবাটা খুলতে পারবে আর না, চিংড়ি মাছটাকে ঢুকিয়েই দিই। বাবারে খোলা যাচ্ছে না ফ্রিজটা, কেন বলো তো, রান্না তো এখন চিংড়ি মাছটা হবে না, পরে করবো, লাস্টের দিকে করবো, কারণ এরা না যাওয়া পর্যন্ত তো আমার হবে না, কোনো ডিউটিই তো আমি করতে পারবো না। এখন মাছের মাথাগুলোকে বার করে রেখে দিব। তারা আরে কি ঠান্ডা, ধরতেই পারছি না আমি তো। এই দেখো মাথাগুলোর সাইজ দেখো কত বড় বড়, বাপরে। আগেকার দিনে না বলতে না, ছেলেদেরকে মাছের মাথা দেওয়া দরকার আছে, খাবে। এই দেখো মাথাগুলো। আর এখানেও দেখো 6-5 পিস তো মতন হবেই মাছ আছে। এইটা আমি তো এখন করবো না, এটা তো আজকে হবে না, আজকে রেখে দেবো। আর এত মাছ, আর মাছ দেখবে একই রকম জিনিস প্রতিদিন খেতেও ইচ্ছা করে না। তাই এইটা আমি এখন কী করবো বলো তো, ডিপে ঢুকিয়ে দিই, কারণ এটা তো আজকে হচ্ছে না। চিংড়ি মাছটা যে করবো ভালো লাগছে না একই রকম, তা চিংড়ি মাছটা হবে। আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করবো, তাই এইটাই ব্যবস্থাটা করি। যতক্ষণ এরা এদিক ওদিক করছে, স্নান টান করছে, ততক্ষণ আমি ধোয়া পাকলা করে রেডি করি আলু টালুগুলোকে। আর কড়াইতে জল দিয়ে দিই। ওদিকে তো কচিকে একটু খাই দাই চলে আসলাম, এখানে আলুগুলো কিছুটা কেটে জলে ভিজিয়ে চলে গেছিলাম জানো তো। কাজের তাহলে এমন মুশকিল জানো তো, খুবই মুশকিল। আর এই যে মাছের মাথাগুলোকে
এখন এই গামলার মধ্যে রেখে দিই, ছোটো গামলা আছে তো রেখে দিই। আর মাছগুলোর মধ্যে ধোয়া পাকলা করে রেডি তো করি, যতক্ষণ না যাবে রান্না তো বসাতে পারা যায় না, সেটা তো করা যাবে না, কিন্তু ছোটোখাটো কাজগুলো তো করতে পারবো না। সেই জন্য মাথাগুলোকে ফটাফট ধুয়ে নিয়ে, আর ঠান্ডা বাবার কী ঠান্ডা, বরফের মতন একদম ছিল তো, সেই জন্য যেন তো তা ধোয়া পাকলাটা করে নিচ্ছি। রে রক্ত মাখা বুঝেছো, তা ধোয়া পাকলা করে রেডি করে রাখি, এখনই বেড়াবে খুশি রেডি, ভাত খাওয়ানো হয়ে গেছে, ও হচ্ছে ড্রেস মেস পরছে, আমি এদিকে চলে আসলাম ততক্ষণ, জানো তো কাজটা তো হয়ে থাকবে, কিছুটা কাজ হয়ে থাকবে, কী বলে নাহলে এত চাপ। ও বলছে তো আমি চলে যাবো তারপরে করবো, কিন্তু টাইম তো তারপরে থাকবে না, না তারপরে কি টাইম থেকে গেলো একদম, তারপর কি টাইম থাকে। চলে গেলাম জানো না, এর মাঝখানে ওই যে মোজা পরানো যেন নিচে প্যান্ট শার্ট পরে তো এইটাকে ঢেকেছে, দেখো কি ওরও সে আমার মতন অবস্থায়, রোদ লেগে মুখে কীরকম হয়ে যাচ্ছে জানো তো, আমার যেমন গোটা মুখটা পুড়ে গেছিলো ওরও সেম তাই, ওকে তো যেতেই হবে কলেজেই, দেখো পুরো মুখ ঢাকা রেখেছে, সব দিক ঢেকে ঢুকে একদম রেখে দিয়েছে, কারণ কি বলতো নাহলে এত রোদ, এই রোদটা এত বাজে যে মুখ, আর আমরা তো বেশি ঘরেই থাকি না, সেই জন্য মুশকিল হয়ে গেছে। কী করছে আমার ক্লিপগুলো নিচ্ছে এবার, আগেকার দুটো হারিয়ে দিল, এবার আবার আমার দুটো নিচ্ছে, সব হারিয়ে দিচ্ছে, এই দেখো দেখো একটাও দেখতে পাবে না, পুরো ঢাকা। তা কিছু করার নাই, রোদ মানে এখন তো হচ্ছে শেষ রোদ, বছরের শেষ রোদ, এবার তো শীতকাল, তখন ওরকম হবে না, কিন্তু মুখের অবস্থা ওরও খুব খারাপ হয়ে গেছে জানো তো। তা যাই হোক ও যাক, তারপরে আবার রান্নায় যাব। আর এই যে বেড়াচ্ছে, বলছে মুখের সামনেই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা যদি ওকে না দেখাতে কাকে দেখাবো বলো তো, আমি পুচিকে দেখাচ্ছি তাও তো মুশকিল হয়েছে, এই যে একবার উপরে দেখি, একটু মুখটা দেখা দেখি ঠিক আছে, উপর থেকে নিচ না ঢাকা হলে তো মুশকিল না, আমিও তো বাবা, আমারও সেই অবস্থায়, ছাদে যাই পুরো টাওয়াল ফাওয়াল ঢেকে যাচ্ছে এখন, জানো এই যে বেরিয়ে যাচ্ছে, একজন বেরিয়ে গিয়েছে, যাও কিছু দেখা যাচ্ছে না, অন্যটা ধরবি। এইবার শান্তি মাথায় রান্নাটা, গরম লাগছে, গরম লাগলেও শান্তি আছে, কিছু করার নাই, কেন তো মুখটা পুড়ে যাবে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, চলে এসছে লিফট, বেরিয়ে যাবে এবার, চলে গেল। আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকে আজকে মাথা দুটোকে ভাজতে লেগেছি, দেখো মাথা ভাজবো, তারপরে পেঁয়াজ দিব ওর মধ্যে, যে আলুটা ভেজে মশলা দিয়ে কষে হয়ে যাবে, দারুণ লাগে খেতে, কিন্তু না যাওয়া পর্যন্ত করতে পারবো না, না সেই জন্য আবার চিংড়ি মাছটা বার করতে ওইটা পরিষ্কার করতে হবে, ছালকাগুলো আছে তো সেগুলো না ছাড়ালে মুশকিল, জানো তো পেটের ভেতরে ব্যথা শুরু হয়ে যাবে। তা যাই হোক এখন আমি শুরু করে নিয়েছি, এখন আবার একটু পরে যাবো ছাদে কাপড়গুলো নিয়ে আসতে, প্রচণ্ড রোদ বেড়ে গেছে এখন, এদিকে যতক্ষণ ভাজা হচ্ছে হোক ততক্ষণ চলো তো ব্যালকনিতে তোমাদের গাছগুলো বড় বড় ফুল যেটা হয়েছে সেটা চলো তো দেখি, দিয়ে বাড়িটা নিজের বলে রেখেছি, গাছে জল দেবো, সব রাখা জানো তো। আর রোদ্দুর দেখো খুশি কেন ভেবে যাবে না, এই দেখো ফুলগুলো দেখেছো এখন বড় বড় হয়ে ফুটে গেছে, এই দেখো এখানে সব কটা ফুল ফুটে গেছে, দেখো সব কটাই বড় বড় হয়ে কিন্তু ফুটে গেছে, আর রোদ্দুর দেখো আমার সব কাপড় জামা মনে হয় শুকিয়ে গেছে, তা দেখো ওড়নাটাও শুকিয়ে গেছে, আমি এবার একটু উঁচুতে রেখেছি, কারণ এই নিচে যে বুটি বুটিগুলো আছে না, এই যেগুলো এগুলো অনেক সময় ভিজা থাকে, সেই জন্য। তারপর এটা কিন্তু আমি একদম দিয়ে দিয়েছি একটুখানি ঝোল করা, মানে ঝোল না, সিদ্ধ হওয়ার জন্য একটুখানি জল। তা আমি ভাবছি ছাদে যাব, কিন্তু কী করবো, এটাকে একটু চালিয়ে যাব আস্তে করে দিয়ে, এবার আমি যদি দেরি হয়ে গেলে আস্তে সবই তো পুড়ে পুড়ে যাবে, কী যে করবো না। দেখো সিমে দিয়ে দিয়েছি, মনে হয় চলে আসতে পারবো আমি, নাহলে আবার মুশকিল হয়ে যাবে, এটাই চিন্তা জানো তো, একা মানুষের না। আর চিংড়ি মাছটা বার করে রাখলাম, এই দেখো এটাকে ছাড়াবো, এসে ছাদ থেকে এসেই সব করবো জানো তো। তা বালতি বালতি নিয়ে নিই, কী করবো, চালিয়েই যায় এক্ষুনি চলে আসবে ছাদ থেকে নিয়ে টিয়ে, চালানো থাকোটা। তো বন্ধুরা ছাদে গিয়ে আর সে জানোই তো, কথা বলতে লাগলে কথা বলাই হয়ে যায়। এদিকে তরকারিটা দেখছি একদম সিদ্ধ, আসতে দিয়ে গেছিলাম তো সেই জন্য জানো তো, এই দেখো তরকারিটা হয়েই গেছে। তা আমি কী করলাম বলো তো, এসে আমি তাড়াতাড়ি করে আসতে দিয়ে দিয়েছিলাম, আমি এটাকে দিয়ে একটু টিফিন করে নিলাম আগে, আমি টিফিনটা করে নেওয়ার পরে আবার দেখো এখন একটু তোমাদের সামনে আবার ভিডিও করছে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখো তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে সেটা নয়। আর এদিকে এখন অবধি চিংড়ি মাছ ছাড়ানো হয়নি, কথা বলতে বলতে লেট হয়ে গেছে, তার মধ্যে খুশির কটা ওই কী বলে অনলাইনে সব আসছে, বুঝতেই পারছো এখন তো পুজোর সিজন, সবার বাড়ি বাড়ি সব কিছু আসছে, আমাদের এখন জামা কাপড় কটা অর্ডার করেছিল খুশি, ও খুশিরই সব কিছু সব অর্ডার করেছিল, সব রাখা আছে। তা
তা এখন এটা থাকলো। আর এখন আমি ওই চিংড়ি মাছগুলোকে করবো, ছাড়াবো, পোষা করবো, বালতিতে নিয়ে এসে রেখে দিয়েছি। সব শুকিয়ে গেছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে। এই দেখো 2টো অর্ডার এসছে ওর। আর বাপরে বাপ, মাজা ধরে গেল জানো না বন্ধুরা। এই দেখো এটা কি বলো তো, শুধু আঁশ, এই যে চিংড়ি মাছে শুধু আঁশ। আর এই দেখো এতক্ষণ করতে 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 আমার হাত পা ব্যথা হয়ে গেল, বাপরে বাপ। মাথাটুকুটা শুধু কেটে দেয় বাজার থেকে, আর পুরো বডির সব আঁশগুলো না থেকেই যায়। এবার এই করতে 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 আমি কি বলবো বলো তো, কি মুশকিল, এত লেট। চিংড়ি মাছ দেখো কতটা থেকে কতটুকু হয়ে গেছে। তা যাই হোক, এটা একটু ঝাল চচ্চড়ি করে দিই। ওটা তো হয়ে গেছে, কিন্তু টাইমটা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে এখন অবধি। রুটি মুটি করতে হবে, কত কাজ যে কি বলবো তোমাদেরকে। যাই হোক, আমি দাঁড়াও রান্নাটা একবারে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দাঁড়াও, রুটিটাও করে নিলাম জানো তো, রুটিটাও হয়ে গেল। তার আগে এই যে চিংড়ি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, একটু ঝোল রেখেছি। দেখো কালারটা যা এসছে না, দারুণ। কারণ রুটিটা করে নিলাম, করতে ইচ্ছা করছে না, অনেক লেট হয়ে গেছে আজকে। কিন্তু ভাবলাম যে করে নিই। আর যে খুশি আবার রাত্রেবেলায় খাবে না, ওর এক বান্ধবীর আজকে বার্থডে আছে, সেই বার্থডেতে যাবে। সেজন্য মাত্র 2টো রুটি, বা 2টো রুটির জন্য রাত্রেবেলায় না আমার আর কাজ করতে একদম ভালো লাগে না জানো তো। বসে থাকি, ভিডিও দেখি, বা অন্যান্য অনেক কাজ থাকে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেগুলো তো দেখাই তোমাদেরকে। কিন্তু না, এইসব রান্নাবান্নার ঝামেলা আমার আর ভালো লাগছে না। তা যাই হোক, দেখো সব কিছুই হয়ে গেল। এই কটা বাসন আছে, ফটাফট মেজে নিব এখন আমি। তারপরে চলে যাব ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হয়ে গেলে স্নান করে নেবো, বেশি টাইম না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে একটু ওই চিংড়ি মাছ ছাড়াতে এত টাইম লেগে গেল না, ওটাই হচ্ছে এক্সট্রা কাজ। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে নিই কাজটাকে। আর এক দিদিভাই, দাঁড়াও দাঁড়াও তোমাদের বলি, এক দিদিভাই এই গাছটা দেখে কিন্তু কমেন্ট করেছে। হ্যাঁ দিদিভাই, এই গাছটা কিন্তু আগে আলাদা ছিল, আমি এটা অন্যটা নিয়ে এসেছি এবার। কারণ ওই গাছটা অনেকদিন এখানে ছিল, তো সেই জন্য নতুন নিয়ে এসে ছোটোটা দিয়েছি এবার এখানে। তো শেষ করার টাইম হয়েই গেছে, বুঝতেই পারছো, সন্ধ্যেবেলা লেগে গেছে। সন্ধ্যেবেলা মানে অনেকটাই রাত্রি। তা যাই হোক, সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন বসে আছে, গরমে দেখো কীভাবে দরদর করে ঘামছি। যাই হোক, একটুখানি আছে, এই চুড়িদারটা একটু হাতটার কাছটা একটু ফুলে গেছে, তাই একটুখানি সেলাই করবো এটা। আর একটা জিনিস দেখো না, লঙ্কা নিয়ে আসতে বলেছিলাম, কাঁচা লঙ্কা। এই দেখো কি লম্বা লম্বা সব, একটা প্রচুর বড় বড় লম্বা লম্বা কাঁচা লঙ্কা। এই দেখো, দেখেছো বাপরে, 2টোর সমান এক একটা লঙ্কা, দেখেছো বাম্পা লম্বা লম্বা। তা যাই হোক, এখন সব এই মানে লঙ্কা বাটতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মনে হচ্ছে না, আমার এখন করতে ইচ্ছাই করছে না। প্রত্যেকটা লঙ্কাই দেখো এত লম্বা লম্বা। তা যাই হোক, আমি এখন এগুলো সব রেখেই দেবো, ফ্রিজে রেখে দেবো, কালকে নাই সকালবেলার দিকে করবো। কারণ এত ঝামেলা আর করতে ইচ্ছা করছে না। ওই শুধু চুড়িদারটা একটু সেলাই করে দেবো, একটু হাতলের দিকে একটু সেলাই করতে হবে, এটাই করবো। তা আর লঙ্কার ব্যাপার এখন কিছু করছে না, কালকে করবো। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে